আজকালকার দিনে সেনসিটিভ বৌমারা শাশুড়ির সঙ্গে কেমন আচরণ করে সেটাই আজ তোমাদের বলবো। মা ছেলেকে ডাকছে, বাবু একটু ঘরে আয় তো বাবা। ছেলে মায়ের ঘরে ঢুকেছে, অমনি বউ দরজার সামনে গিয়ে আড়ি পাততে শুরু করে দিয়েছে শাশুড়ি আর ছেলের মধ্যে কি কথা হয় সেটা শোনার জন্য। শুনতে পেলে খুবই ভালো, না শুনতে পেলে তার বুকের ভিতরটা শুধু গুড় গুড় করতে থাকে, কখন বর বেরোবে ঘর থেকে আর তার কাছ থেকে যে কোনো কারণে জানতেই হবে কি কথা হচ্ছিল। কিছুক্ষণ পর দেখলো বর মায়ের ঘর থেকে বেরিয়ে এলো, অমনি তার কাছে গিয়ে হাসতে হাসতে এক গ্লাস জল নিয়ে গিয়ে বললো, এ না জল। বর তখন বললো, আমি তো জল চাইনি। না, বলছিলাম তোমার সারাদিনে ঠিকঠাক করে জল খাওয়া হয়নি, তো জলটা খাও। তারপর বর যেই জল খেতে শুরু করছে অমনি আস্তে আস্তে বলতে শুরু করে দিল, হ্যাঁ গো তুমি মায়ের ঘরে গেছিলে? হ্যাঁ গেছিলাম, তো কি হয়েছে? না বলি, কেন গেছিলেন? আসল কথাটাই বলো, কেন গেছিলাম জানতে চাইছো তাই তো? মায়ের প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে, মা 150 টাকা চাইছিল তাই দিয়ে এলাম। হ্যাঁ, তুমি আবার আজকে মাকে টাকা দিয়েছো? তুমি জানো তোমার মা টাকাগুলো নিয়ে কি করে? তোমার ওই বোনের ছেলে মেয়েদেরকে দেয়, আর নাহলে বাপের বাড়ি ভাইপো ভাইজিকে দিয়ে আসে। তুমি জানো তোমার মায়ের বাক্স ভর্তি ওষুধ আমি দেখেছি। চুয়াত্তর সব। তারপর দেখো শাশুড়ি মা হয়তো রান্নাঘরে গেছে, কিছু একটা হাত থেকে পড়ে গেল, অমনি বউ ছুটে গিয়ে বলবে, এই আপনি এখান থেকে সরুন তো, আপনি এখানে কেন এসেছেন বলেন তো? পারবেন না ঠিকঠাক করে কোনো জিনিসপত্র রাখতে, যেখানে সেখানে ফেলে দেবে, ছুড়ে দেবে। শাশুড়ি মা তখন বলছে, বৌমা আমার তো বয়স হয়েছে, গায়ে হাতের জন্যেই তাই হয়তো ঠিক করে রাখতে পারি না, পড়ে গেছে। হয়তো কোনোদিন শাশুড়ি মা ঠাকুর ঘরে পুজো করতে গেছেন, পুজো করতে গিয়ে হয়তো জবা ফুল দিয়ে দিয়েছেন লক্ষ্মী ঠাকুরের পায়ে, আবার হয়তো গাঁদা ফুল দিয়ে দিয়েছেন কালী ঠাকুরের পায়ে। অমনি বৌমা গিয়ে দেখে, ব্যাস সে কি কাণ্ড। শাশুড়ি মাকে বলতে শুরু করে দিল, আচ্ছা আপনার কি ভীমরতি হয়েছে? আপনি কি জানেন না কোন ঠাকুরকে কোন ফুল দিতে হয়? আপনি তো বুড়ো হয়ে মরতে বসেছেন, কবে শিখবেন আর পুজো পাঠ? যেন সংসারটা বৌমার তৈরি, বৌমারই সংসার, শাশুড়ি মা যেন এখানে কেউ নয়, উনি যেন কোথা থেকে একজন এসেছেন, ওনাকে বের করে দিতে পারলে বৌমার শান্তি। সেনসিটিভ বৌমাদের বলছি, এই সংসারে শাশুড়ি মা আর তোমার দুজনেরই অধিকার কিন্তু সমান, কথাটা মনে রেখো।